পৃথিবীতে যে ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসাই হয় না, এটার নামই হচ্ছে স্বামী স্ত্রী ভালোবাসা। সুবহানাল্লাহ পড়বেন না? বউকে ভালোবাসবেন প্রকাশ্যে, বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন সবার সামনে। আরে এটা আমার হালাল বউ, এটা আমার স্ত্রী, আমার সমস্ত ভালোবাসার সবচেয়ে বড় অংশ পাবে অন্য কেউ নয়, একমাত্র আমার বউ পাবে। ঠিক কিনা বলেন? বউ রাগ করে বসে আছে, ভালোবাসা প্রকাশের টাইম আসছে আপনার। বউ রাগ করে বসে আছে, বউয়ের কাছে বসবেন, বলবেন জান তুমি কথা বলছো না কেন, কথা বলো। আরে যাই হোক, মারো ধরো কাটো, কিন্তু কথা বলো। পৃথিবীর সবাই কথা না বললে আই ডোন্ট কেয়ার, বাট তুমি কথা না বললে আমার কলিজার ভেতরটা ছারখার হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওয়াইফকে জড়িয়ে ধরলে যে মনের শান্তি পাওয়া যায়, এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না, এই শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না। ওয়াইফের বুকের মধ্যে আল্লাহ তাআলা স্বামীর জন্য একটা জান্নাতের ঠিকানা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। कैसे रोकूं मैं अपने आप को तुमसे बात करने से जबकि हर बात में सिर्फ तुम आते हो। कैसे रोकूं मैं अपने दिल को तुम्हारी याद से जबकि मेरा दिल ही सिर्फ तुम हो। मेरे लिए पाना भी तुम, मेरे लिए खोना भी तुम, मेरे लिए हंसना भी तुम, मेरे लिए रोना भी तुम, मेरी सुबह भी तुम, मेरी शाम भी तुम, और जागना सोना भी तुम। जाऊं कहीं देखूं कहीं, तुम हो वहाँ तुम हो वही। कैसे बताऊं मैं तुम्हें, तुम बिन तो मैं कुछ भी नहीं। আরে বউকে বলবেন এই কথা, যে তুমি কথা না বললে আমার শূন্য লাগে, তুমি কথা না বললে আমার জীবনটা হাসফাস লাগে, তুমি কথা না বললে মনে হয় পুরো জীবনটাই আমার বৃথা। ঠিক কিনা বলেন? জান্নাতি সম্পর্কের নাম হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্ক, যে সম্পর্কটা জান্নাত থেকে এসেছে। এবং এই সম্পর্কটা এত দামি যে দুনিয়ার সমস্ত সম্পর্ক দুনিয়াতে শেষ হয়ে যায়, বা স্বামী স্ত্রীর সম্পর্ক জাস্ট দুনিয়াতেও শেষ হয় না, জান্নাত পর্যন্ত এই সম্পর্ক পৌঁছে যায়। সুবহানাল্লাহ পড়েন সবাই। বিয়ের পরের জীবনে যে সুখী, সেই হচ্ছে প্রকৃত সুখী। বিয়ের পরের জীবনে যে অসুখী, তার মতো কষ্ট দুঃখ পৃথিবীতে সেকেন্ড আর কারো হতে পারে না। অতএব বিবাহিত জীবন সুন্দর হবে, হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনশিপ জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সংসারে কোনো মারামারি হবে না, বড় কোনো ঝগড়া হবে না। এই সংসারকে টিকে রাখার জন্য আজ আমি 10টা আমল বলতে চাই। এই 10টা আমলের প্রতিটা আমল যদি স্বামী করে, স্ত্রী করে, তবে সাংসারিক জীবনে সুখ দিবে একজন। বলেন সবাই, তিনি কে? প্রথমত আমি হাজব্যান্ডের এমন 5টি গুণ বলতে চাই, যে 5টি গুণ যদি হাজব্যান্ড মেইনটেইন করতে পারে, সে অনুযায়ী তার রোলটা প্লে করতে পারে, তবে তার ওয়াইফের মনটা সে জয় করতে পারবে। তার ওয়াইফের মনে তার জন্য অধিক ভালোবাসা ঢুকাই দিবে একজন। তিনি কে? নাম্বার 1, একজন হাজব্যান্ডকে অলওয়েজ তার ওয়াইফের জন্য সাপোর্টিভ রোল প্লে করতে হবে, সব জায়গায় সাপোর্ট দেওয়া লাগবে। একজন নারী, she loves when her husband protects her in all the situations, in all circumstances. একজন মেয়ে সবসময় চায় যে আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করুক, আমার সুখে দুঃখে আমার পাশে থাকুক। আমার ননদ যখন বাজে কথা বলবে, আমার হাজবেন্ড আমাকে ডিফেন্স করবে। আমার শাশুড়ি যখন আমাকে 2টি কথা বাজে শোনাবে, আমার হাজবেন্ড কৌশলে এটাকে ডিফেন্স করবে। আমি যখন কোনো স্বপ্ন পূরণ করতে চাই, কেউ আমার পক্ষে নেই, বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই আমার এগেইনস্টে, বাট তুমি জানো যে এই স্বপ্নটা আসলেই বাস্তব, এটা আমি করতে পারবো, এটা হালাল। আপনার হাজবেন্ড হিসেবে উচিত ওয়াইফকে 100 সাপোর্ট দিয়ে তার স্বপ্নকে বাস্তবায়ন করা। ঠিক কিনা বলেন? যদি আপনি কল্যাণ মনে করেন। অতএব মাথায় রাখতে হবে, একজন হাজবেন্ড হিসেবে ইউ মাস্ট হ্যাভ টু বি সাপোর্টিভ, ইউ মাস্ট হ্যাভ টু প্লে ইউর রোল লাইক দ্যাট। যে হাজবেন্ড সাপোর্টিভ হতে পারে, স্ত্রীর জন্য অলওয়েজ ডিফেন্স করতে পারে, যুদ্ধ করতে পারে, লড়াই করতে পারে, তখন সে জাস্ট একজন হাজবেন্ড থাকে না, সে একজন বীর পুরুষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? বীর পুরুষের গুণই হচ্ছে এটা, সে তার ওয়াইফকে সামনে রাখতে পারে, সে তার ওয়াইফের পক্ষ নিয়ে যুদ্ধ করতে পারে। বীর পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ সব সহ্য করতে পারে, বাট বইয়ের বিরুদ্ধে কেউ একটা টু শব্দ করবে, একটা বাজে কথা বলবে, পুরুষ এটা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে বীর পুরুষ, এটাই হচ্ছে বাহাদুর পুরুষ। অতএব ইউ মাস্ট হ্যাভ টু বি সাপোর্টিভ হাজব্যান্ড ফর ইউর ওয়াইফ।
আপনার ওয়াইফের জন্য সাপোর্টিভ রোল প্লে করবেন। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মাঝে সর্বসেরা হচ্ছে সেই ব্যক্তি যে তার বউয়ের কাছে সেরা। যে বউয়ের কাছে সেরা সে আল্লাহর কাছে সেরা। যে বউয়ের কাছে সেরা সে রাসূলের কাছে সেরা। যে বউয়ের কাছে সেরা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য নিজেই তাকে রহমতের বর্ষণ করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব you must have to be supportive, number 1. Number 2, ওয়াইফের জন্য একজন ভালোবাসার মানুষ হতে হবে। ওয়াইফকে জাস্ট নর্মাল ভালোবাসলে হবে না, কলিজার থেকে ভালোবাসতে হবে। মাথায় রাখবেন, ভালোবাসার স্তর আছে, লেভেল আছে। পৃথিবীতে সবচাইতে উঁচু এবং সবচাইতে সম্মানিত এবং পৃথিবীতে যে ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসাই হয় না, এটার নামই হচ্ছে স্বামী স্ত্রী ভালোবাসা। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আসল ভালোবাসার সম্পর্ক। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সর্বপ্রথম ভাই বোনের সম্পর্ক তৈরি হয়েছে, মা বাবার সম্পর্ক তৈরি হয়েছে, নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়েছে? স্বামী স্ত্রী। অতএব দিস ইজ দ্য ফার্স্ট রিলেশনশিপ ইন দ্য ওয়ার্ল্ড। এই সম্পর্ক দিয়ে পুরো পৃথিবী শুরু হয়েছে। আদম এন্ড হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী স্ত্রী ছিলেন তারা দুইজন। অতএব বউকে ভালোবাসতে হবে। আরেকটা কথা বলতে চাই, বউকে ভালোবাসবেন প্রকাশ্যে, বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন সবার সামনে। আরে এটা আমার হালাল বউ, এটা আমার স্ত্রী, আমার সমস্ত ভালোবাসার সবচেয়ে বড় অংশ পাবে অন্য কেউ নয়, একমাত্র আমার বউ পাবে। ঠিক কিনা বলেন? ভালোবাসা হবে প্রকাশ্যে, বউকে ভালোবাসা প্রকাশ করতে হবে, কোনো গতি নেই। একজন ওয়াইফের জন্য ভালোবাসার উপরে সেকেন্ড আর কোনো মেডিসিন নেই। একজন ওয়াইফ অসুস্থ, তার ভালোবাসা প্রয়োজন। একজন ওয়াইফ মুড সুইং করছে, ভালোবাসা প্রয়োজন। একজন ওয়াইফ রাগ করে আছে, ভালোবাসার প্রয়োজন। মেয়েদের মনটাই হচ্ছে এমন সফট, নরম, কোমল, এটাকে ভালোবেসে ঠিক করতে হয়। জোরাজুরি করতে গেলে, ধমক দিতে গেলে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? নারীকে ভালোবাসা শিখতে হবে, বউকে মন থেকে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। ভালোবাসার এখানে কয়েকটা ডেফিনেশন হতে পারে, কয়েকটা সংজ্ঞা হতে পারে। ভালোবাসা মানে হচ্ছে আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমি 10 জায়গায় আসক্ত নয়। ভালোবাসি মানে এই ভালোবাসাটা আমার হৃদয়ে অটোমেটিক আসছে তা নয়, আমার হৃদয়ে আমি জোর করে নিয়ে আসছি তা নয়, বরং এই ভালোবাসাটা তোমার জন্য আমার হৃদয়ে দিয়ে দিয়েছে একজন। তিনি কে? আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকে ভালোবাসি তা নয়, বরং আমাকে তোমার ব্যাপারে যে ভালোবাসা এসেছে, এই ভালোবাসার জন্য আল্লাহ নিজেই আমাকে এমনভাবে ফোর্স করেছেন যে আমি তোমাকে ভালোবাসতে বাধ্য হয়ে গেছি। ঠিক কিনা বলে? এইভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে। ইভেন অনেকে দেখবেন যে, এটা রাগ করবেন না আপনারা, এবং এটাকে মাইন্ডে নেওয়ার কিছু নেই। এখানে বিবাহিত আছে, অবিবাহিত আছে, এবং আমার অডিয়েন্স যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, যেখান থেকে যারা শুনবেন, আমার কথা মাইন্ড করবেন না। দেখেন, একটা সম্পর্ক তখন ভেঙে যায় যখন একে অপরের মূল্য না বোঝে। আপনার ওয়াইফ আপনার সামনে বসে তার অনেক কষ্টের কথা শেয়ার করছে, আর আপনি মোবাইল টিপতেছেন। ও বলবে যে শালা মরে যাব, এবারের লগে আমি থাকবো না। বাস্তব, আমি মজা করে বলছি, বাট দিস ইজ সিরিয়াস ম্যাটার। হাজব্যান্ড বাহির থেকে আসছে, ওয়াইফ চুপচাপ বসে বসে মোবাইল টিপতেছে, না আছে খাবারের খবর, না আছে যত্ন, না আছে ভালোবাসা। এইভাবেই সম্পর্কগুলো শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। জান্নাত তো দূরের কথা, দুনিয়াতেই শেষ হয়ে যায়। অতএব ভালোবাসা মনে হচ্ছে সে রাগ করে আছে মানে তার রাগ ভাঙানো, এটা আমার নিজের দায়িত্ব, এটা আমার জন্য ফরজ হিসেবে আমি অবধারিত করে নিয়েছি। ঠিক কিনা বলেন? বউ রাগ করে বসে আছে, ভালোবাসা প্রকাশের টাইম আসছে আপনার। বউ রাগ করে বসে আছে, বউয়ের কাছে বসবেন, বলবেন জান তুমি কথা বলছো না কেন? কথা বলো। আরে যাই হোক, মারো, ধরো, কাটো, কিন্তু কথা বলো। পৃথিবীর সবাই কথা না বললেও আই ডোন্ট কেয়ার, বাট তুমি কথা না বললে আমার কলিজার ভেতরটা ছারখার হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল কি সুন্দর করে রেখেছেন, কি সুন্দর করে কবিতা লিখেছেন। कैसे रोकूं मैं अपने आप को तुमसे बात करने से जबकि हर बात में सिर्फ तुम आते हो। कैसे रोकूं मैं अपने दिल को तुम्हारी याद से जबकि मेरा दिल ही सिर्फ तुम हो। मेरे लिए पाना भी तुम, मेरे लिए खोना भी तुम, मेरे लिए हंसना भी तुम, मेरे लिए रोना भी तुम, मेरी सुबह भी तुम, मेरी शाम भी तुम, और जागना सोना भी तुम। जाऊं कहीं देखूं कहीं, तुम हो वहाँ तुम हो वही। कैसे बताऊं मैं तुम्हें,
তুমিন তোমায় কুছ ভি নেই। আরে বউকে বলবেন এই কথা যে তুমি কথা না বললে আমার শূন্য লাগে, তুমি কথা না বললে আমার জীবনটা হাসফাস লাগে, তুমি কথা না বললে মনে হয় পুরো জীবনটাই আমার বৃথা, ঠিক কিনা বলেন? You must have to impress her like in this way. আপনার বউকে ভালোবাসা প্রকাশ করবেন, সংসারের জীবনটাকে সুখময় করে দিবে একজন। বলেন সবাই তিনি কে? আল্লাহ সবাইকে ভালোবাসার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 3 নাম্বার, নরম শারীরিক স্পর্শ দেওয়া। এটা একটু বুঝে শুনতে হবে, এটাকে ব্যাডলি নেওয়ার কিছু নেই। স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ তাআলা স্বামীর হৃদয়ে যে পরিমাণ শান্তি দেয়, সুকুন দেয়, মানসিক প্রশান্তি দেয়, যে আল্লাহ স্বামীর হৃদয়টাকে একদম ঠান্ডা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? ওয়াইফকে জড়িয়ে ধরলে যে মনের শান্তি পাওয়া যায়, এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না, এই শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না। ওয়াইফের বুকের মধ্যে আল্লাহ তাআলা স্বামীর জন্য একটা জান্নাতের ঠিকানা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই জন্য ডিপ্রেশন থাকলে, কষ্ট থাকলে, খুব বেশি আঘাত পেলে ওয়াইফকে শক্ত করে জড়িয়ে ধরবেন। দিস ইজ দ্য সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যখন গারে হেরাতে ওহী পেলেন, গায়ে কাঁপুনি উঠে গিয়েছে, হি ওয়াজ শেকিং, কাঁপছিলেন। বাসায় ফিরে আসছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে নাও, চাদর দিয়ে ঢেকে নাও। খাদিজা যখন আসলেন, চাদর দিয়ে এমন করে ধরলেন নবীজি খাদিজার বুকে, এবং খাদিজা নবীকে এমন করে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলেন, আমি যখন খাদিজার বুকে আসলাম, আমার ভেতরে সমস্ত অস্থিরতা, খারাপ লাগা, পেরেশানি, কাঁপাকাঁপি, জ্বর, সমস্ত কষ্ট যেন খাদিজার কোলে আসার পরে, বুকে আসার পরে নিমিষেই মুছে গেল। সুবহানাল্লাহ পড়েন সবাই। ওয়াইফকে টাচ করবেন, ওয়াইফকে জড়িয়ে ধরবেন। এই জড়িয়ে ধরার মাধ্যমে আপনার ভালোবাসা বাড়া দিবে একজন, তিনি কে? 4 নাম্বার, ওয়াইফকে ফিল করাবেন যে শি ইজ নিউ ফর ইউ, শি ইজ নট ওল্ড। অনেক স্বামী দেখবেন এমনভাবে বিহেভ করে, আরে 4 বছর হয়ে গেছে বিয়ে, দূর বইয়ের গোষ্ঠী কিলাই, এরকম অনেক স্বামী আছে। বউকে পরোয়া করে না, বউকে মানুষই মনে করে না, এবং বউটাও বেচারা ফিল করে যে আয় রে আল্লাহ, এত বছর বিয়ে হয়ে গেছে, 2 বছর 3 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, আমার তার কাছে কোনো দাম নাই, আমি তখন পুরাতন হয়ে গেছি। এটা ফিল করাবেন না, এটা ফিল করালে আপনার জীবন অশান্তি হয়ে যাবে। যদি আপনি চান যে আমার ওয়াইফের সঙ্গে আমি আজীবন থাকবো, এটাই আমার প্রথম, এটাই আমার শেষ, এটা আমার বাচ্চার মা, আমার সঙ্গে অনেস্ট ছিল, লয়াল ছিল, বেইমানি করে নাই, মিথ্যা বলে নাই, চিট করে নাই, অতএব প্রতিটা মুহূর্তে আমি তাকে ফিল দিব তুমি আমার জীবনে আগেও নতুন, আজও নতুন, মৃত্যু পর্যন্ত নতুনই থাকবা, ঠিক কিনা বলেন? নতুনই আছো, নতুনই থাকবা, এই ফিলটা দিবেন। এতে করে ওয়াইফ কাজে মোটিভেট হবে। একজন নারী যখন গুরুত্ব পায়, ভালোবাসা পায়, তার কাজের স্পিড বেড়ে যায়। দেখবেন ওয়াইফ খাড়তারা হয়ে আছে, কাজ করবে না, কোনো কাজে মনোযোগ নেই। ভালোবাসা দিবেন, দেখবেন যে ওয়াইফটা কাজ করতে চাচ্ছিল না, সে ওয়াইফটা আপনার কলিজা ভুনা করে খাওয়ানোর জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। অতএব আপনার ওয়াইফকে ফিল করাবেন, ইউ আর নিউ ফর মি, ইউ আর অলওয়েজ নিউ, ইউ ওয়্যার নিউ, ইউ আর নিউ, অ্যান্ড ইউ উইল বি নিউ ফর এভার। তুমি আগেও নতুন ছিলে, আজও নতুন, আগামীতেও নতুন থাকবে। তোমার প্রতি আকর্ষণ আমার মৃত্যু পর্যন্ত কমবে না, ইভেন আমি তোমাকে জান্নাতেও পেতে চাই, ঠিক কিনা বলেন? এইটা ফিল করাতে হবে স্বামী হিসেবে। 5 নাম্বারটা বলে শেষ করতে চাই স্বামীদের ব্যাপারে। আপনার ওয়াইফকে আপনি সেফ ফিল করাবেন, সিকিউর ফিল করাবেন, যে পৃথিবীর সব জায়গায় তুমি অনিরাপদ, কিন্তু তুমি আমার সামনে নিরাপদ। পৃথিবীর সব জায়গায় তুমি অসম্মানী হতে পারো, বাট আমার সামনে তুমি সম্মানী। এটা হচ্ছে সেফটি। আচ্ছা দেখেন, আপনার ওয়াইফের সঙ্গে আপনি থাকবেন, তালাক দিয়ে দিবেন, ডিভোর্স হয়ে যাবে, এটা আপনি শিওর। এটা অনেক স্বামী আমার কথা শুনে আমাকে ফোনও দেয়। সবাইকে বলছি, আপনার ওয়াইফের সঙ্গে আপনি থাকবেন না, তালাক দিয়ে দিবেন, এবং আপনি বুঝে গেছেন যে আপনার ওয়াইফের সঙ্গে আপনার যা ঘটে গেছে, ইটস রিয়েলি পার্সোনাল, এটা বলার মতো না। এটা আপনি জানেন যে এরপরে এর সঙ্গে আর থাকা যাবে না, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কখনো আপনার ওয়াইফের যে এভিডেন্স আপনার কাছে আছে, বা সে যে খারাপ, বা তার অনেক কিছুই আপনার কাছে আছে, এটা
যতক্ষণ পর্যন্ত দেওয়ালে আপনার পিঠ না ঠেকছে আজীবন গোপন রাখবেন। এটাই সেফটি, এটাই ইসলামের দেওয়া সম্পর্ক, এটাই হচ্ছে নিরাপত্তা। এখন দেখেন, ডিভোর্স হয়ে যাবে, বুঝে গেছেন, কখনো ডিভোর্সের ব্যাপার বাহিরে নিয়ে আসবেন না। যত পারা যায় ঘরে ঘরে সমাধান করবেন। আমি আসিফ একটা কথা আপনাকে পাথর খোদাই করে লিখে দিতে পারবো, স্বামী স্ত্রীর সম্পর্ক পুলিশ দিয়ে টেকে না, মামলা হামলা দিয়ে হয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক বৈঠক দিয়ে টেকে না। স্বামী স্ত্রীর সম্পর্ক মামলা, কোর্ট, হাজিরা, জজ, উকিল, ব্যারিস্টার, পুলিশ, র্যাব, আর্মি এইসব দিয়ে টেকে না। স্বামী স্ত্রীর সম্পর্ক এটা চার দেয়ালের সম্পর্ক। যতদিন এটা চার দেয়াল আছে, উভয়ের মাঝে আছে, ততদিন এটার দাম আছে। যখনই এইটা বাহিরে যাবে, থার্ড পারসন নাক গলাবে, পুলিশ কথা বলবে, উকিল কথা বলবে, একদম জজ কোর্টের সামনে মামলা যাবে, কসম খোদার সম্পর্ক টিকবে তো দূরের কথা, একে অপরের শত্রু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভাই আপনি থাকবেন না, ওকে আপনি ডাকেন, ডেকে বুঝায় বলেন, তোমার এই অন্যায়ের জন্য আমার পক্ষে তোমার সঙ্গে থাকা আর সম্ভব নয়। এক নাম্বার সলিউশন, আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসি। তুমি তোমারটা সামলায় নাও, আমি আমারটা সামলে নেই। আমি তোমার কোনো অপরাধ কাউকে বলতে যাব না। তুমি তোমার মতো বিচ্ছেদ নিয়ে আজীবন তোমার মতো থাকো। কাউকে মন চাইলে বিয়ে করো অথবা একা থাকো, দ্যাটস ইউর ওন ডিসিশন। এবং আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। বাচ্চা থাকলে সমাধান করেন, যে বাচ্চা কখন কার কাছে থাকবে, কেমন লালন পালন হবে, সমাধান করেন। ঘরে সলিউশন করবেন, বাহিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আপনি যখন দেখবেন মেয়ের মা বাড়াবাড়ি করছে, মেয়ের বাপ বাড়াবাড়ি করছে, মেয়ের ভাই বাড়াবাড়ি করছে, অথবা পরিস্থিতি এমন যে কেমন যেন একটা রেশারেশি ভাব, ফাইট ভাব, সবাইকে ডাকেন, ডেকে সুস্থভাবে দুই পরিবারে কে কে থাকবে? মেয়ের পক্ষের বাবা মা, সর্বোচ্চ ভাই। ছেলের পক্ষের বাবা মা, সর্বোচ্চ ভাই থাকলে ভাই, অথবা অন্য কেউ নয়, জাস্ট আপন, যারা কলিজার সম্পর্কে বসায় কথা বলেন যে আমাদের মাঝে আমরা কিছু প্রবলেম ফেস করছি, এবং এমন প্রবলেম যা আসলে বলা সম্ভব নয়। আমরা বিচ্ছেদ চাই, আমরা একসঙ্গে থাকতে চাই না, অথবা আপনার একার ডিসিশন, আপনি বলেন যে আমি থাকতে চাই না। এখন আপনাকে বলবে তোমার ওয়াইফের অন্যায় কি, খুলে বলতে হবে। বিশ্বাস করবেন, একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ তার ওয়াইফের চরিত্রহীনতার গল্প কাউকে বলতে পারে না। বলবে কেমনে? আমার বউ তো এটা, কেমনে বলবে? স্বামী গিয়েছে আদালতে মামলা করার জন্য, মামলা বলতে গিয়েছে আর কি, গিয়ে বলছে যে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিব, আমি কাগজ চাই। তো জিজ্ঞেস করলো কাজী সাহেব যে কি ব্যাপার, আপনি তালাক দিবেন কেন ডিভোর্স দিবেন? হাজবেন্ড বলতেছে যে আমার ওয়াইফ, সে এখনো আমার ওয়াইফ, যেহেতু সে আমার ওয়াইফ, আমি তার নামে বদনাম কেমনে করি, ও তো আমার ওয়াইফ। তালাকের ডিভোর্স লেটার নিয়ে চলে আসছে। যখন তালাক দেওয়া শেষ, তালাক হয়ে গিয়েছে, 90 দিন হয়ে গিয়েছে, তখন আবার জিজ্ঞেস করছে যে আপনি আপনার ওয়াইফকে তালাক দিলেন কেন, কারণটা কি? বলছে যখন তিনি ওয়াইফ ছিলেন তখন তো আমি বলি নাই, আর এখন তিনি আমার জন্য গায়রে মাহরাম, তিনি আমার জন্য একদম অপরিচিত মেয়ের মতো একজন, তো আমি একজন গায়রে মাহরাম অপরিচিত মেয়ের নামে বদনাম কেন করতে যাব? দিস ইজ কল্ড এ স্ট্রং পার্সোনালিটি। যা হয়ে যাবে, কারো সম্মান নিয়ে আমি খেলতে যাব না। কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যাবে, কিছু করার মতো আর নেই, তখন আপনি অ্যাকশনে যাবেন। কারণ ইসলাম আপনাকে ডিফেন্স শিখিয়েছে, আগে সমাধান করো, সুষ্ঠু বিচার করো। যদি কেউ তোমাকে ব্যক্তিগত অ্যাটাক করে, তখন তাকে বুঝিয়ে দাও সে আসল হিরো নয়, তুমি আসল হিরো। ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে ওয়াইফকে সেফটি ফিল করাবেন যে দেখ বাবা, যা করেছিস, আমার সঙ্গে তোর মামলা, আমি কাউকে বলতে যাব না, এবং এটা আমি চাইও না। এই ফিল যদি আপনি করাতে পারেন আপনার ওয়াইফকে, আপনার ওয়াইফের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন। বলেন সবাই নিকে। অতএব এই 5টা গুণ অবশ্যই স্বামীকে অর্জন করতে হবে। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুক। বলেন সবাই আমিন। এবার আসুন, ওয়াইফের যে 5টা কোয়ালিটি থাকতে হবে to make her husband happy, তার হাজবেন্ডকে খুশি করার জন্য। নাম্বার 1, as a wife you must have to give respect to your husband. You must have to respect your husband from your heart. একজন মেয়ে হিসেবে প্রথম কর্তব্য, দায়িত্ব হচ্ছে স্বামীকে সম্মান করা। একজন স্বামী সব সহ্য করতে পারে, বাট বউ তাকে অসম্মান করে কথা বলবে, ক্রিটিসাইজ করে কথা বলবে, একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বলেন? Must have to respect your husband. মাথায় রাখবেন,
আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলছেন পুরুষরা হচ্ছে নারীদের উপরে দায়িত্বশীল অভিভাবক, আর যে অভিভাবক হবে আমার, তাকে আমি অসম্মান করব না সম্মান করব? সম্মান করতে হবে। অতএব প্রথম কাজ সম্মান করবেন। অসম্মান যেদিন করে ফেললেন বুঝে নেবেন সম্পর্ক ডাউন হচ্ছে, নামতেছে। আর আমাদের দেশ এত খারাপ, স্বামী অসম্মান করলে কুলাঙ্গার, 1 নাম্বার বদমেজাজ, খারাপ আর খারাপ। আর স্ত্রী খারাপ ব্যবহার করলে, স্ত্রী বাজে ব্যবহার করলে, অসম্মান করলে মুরসুম হয়েছে। মেয়ে মানুষ তো একটু হতেই পারে। আজীব কথা, কেন রে ভাই এই দ্বিমুখী আচরণ কেন? রিসেন্টলি একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়, বউ তার স্বামীকে লাথি মারতেছে ইন ফ্রন্ট অফ অল দ্য পিপল, পাবলিকের সামনে লাথি মারতেছে। আর মেয়েরা কমেন্ট করছে, মেয়ে মানুষ তো আবেগ বেশি, তো বুঝতে পারছে না। ও বাবা, আর ছেলে মানুষ মারলে ধর্ষা লাগে, ঢুকা জেলে, 14 শিকের ভাত খাওয়া। কেন? মেয়েদের বেলায় আসলে পুরুষরাও বেইমানি করে। একটা ছেলে আর একটা মেয়ে তর্ক লাগছে রাস্তার ভেতরে, দোষ কিন্তু মেয়ের, সব অন্যায় ওই মেয়েটার, ছেলে কোনো দোষই নাই। পোলাপান সবগুলো গিয়ে মেয়ের সামনে গিয়ে, হ্যাঁ কি হয়েছে আপু, সব দোষ কিন্তু ছিলেন না, সব দোষ মেয়েটার। ছেলেরাও এগুলো করে বেড়াচ্ছে। কেন? মেয়ের কাছে হিরো হতে চায়, মেয়ের কাছে খুব বেশি সে পাওয়ারফুল দেখাতে চায়। হ্যাঁ, মেয়ের পক্ষে তুমি গুণগান গাও, আমরাও গাই, আমরাও মেয়েদের রাইটস নিয়ে কথা বলি, অধিকার নিয়ে কথা বলি। আর তোমাকে প্রেক্ষাপট বুঝতে হবে, কোথায় তুমি কি করছো। একটা মেয়ে স্বামীকে বলতেছে স্বামী আমাকে মারছে, আর স্বামী গায়ে হাত তুলে নাই, কেন বলছে? মামলা দিবে, মিথ্যা মামলা। আর উকিল একজন পুরুষ, সে জানে যে মেয়েটা মিথ্যাবাদী, তাও জাস্ট কয়েকটা টাকার জন্য সে সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যাকে অ্যাকসেপ্ট করে, ঠিক কিনা বলেন? আপনি স্বামীকে অসম্মান করবেন, স্বামীর বিরুদ্ধে মিথ্যাচার করবেন, আর স্বামী আপনাকে বসায় বসায় ললিপপ খাওয়াবে? হ্যাঁ, অসম্ভব, এটা সম্ভবই না। মজা করে বলছি, বাট কথা সত্য। স্বামীকে অসম্মান করে কোনো মেয়ে সুখী হয়েছে, কোনো মেয়ে সংসার করতে পেরেছে, এই নজির, এই ইতিহাস পৃথিবীতে কেউ দেখাতে পারবে না, ঠিক কিনা বলেন? সংসার টিকলেই সংসার হয় না, সংসারে সুখ থাকতে হয়। সংসার টিকলেই সংসার হয় না, সংসারে শান্তি থাকতে হয়। সংসার টিকলেই সংসার হয় না, সংসারে বিশ্বাস থাকতে হয়। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে, স্বামীকে সম্মান করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 2 নাম্বার, হাজব্যান্ডের জন্য বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখা, একটা জান্নাতের নীড় বানিয়ে রাখা, যেন হাজব্যান্ড এসেই বুঝতে পারে, ইয়েস দিস হোম ইজ জাস্ট লাইক এ পার্ট অফ প্যারাডাইস। এই ঘরটাই হচ্ছে আমার জন্য জান্নাতের ঠিকানা। আরে ভাই, ভিআইপি বাড়ি হওয়া লাগবে না, ডুপ্লেক্স বাসা হওয়া লাগবে না, নর্মাল টিনের বাসাও গুছায় রাখা যায়। রুচি থাকলে অল্প টাকায় সেই সাজ দেওয়া যায়, যা রুচি না থাকলে কোটি টাকায়ও দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? অনেক মধ্যবিত্ত পরিবারের মানুষের বাড়ি আমি দেখেছি বড়লোকদের চাইতে সুন্দর, ভিতরে রুচি আছে, মানসম্মত কাজ বোঝে, মানসম্মত প্রোডাক্ট বোঝে তারা। অতএব স্বামীর জন্য ঘরটাকে জান্নাতের বাগান বানাবেন, আপনাদের পারিবারিক জীবনে বরকত দিবে একজন, তিনি কে? 3 নাম্বার, স্বামীর কষ্টকে স্বীকার করবেন, স্বামীর অবদান, স্বামীর স্যাক্রিফাইস স্বীকার যে মেয়ে করতে পারে না, সেই মেয়ের কপালে সুখ নাই, সেই মেয়ের কপালে স্বামীর বাসার ভাত নাই। অনেকে বলে যে স্বামীর বাসার ভাতের বড় দাম, কথার কিন্তু মিনিং আছে। স্বামীর বাসার ভাতের বড় দাম, কেন দাম? স্বামীর বাড়ির ভাত খেতে হলে স্বামীর খোঁটা সহ্য করতে হয়, স্বামীর মায়ের খোঁটা সহ্য করতে হয়, স্বামীর বাবার ডিসরেসপেক্ট সহ্য করতে হয়, স্বামীর বোনের খোঁটা খেতে হয়, অনেক অসম্মান হজম করতে হয়, স্বামীর গালি হজম করতে হয়। তাই মেয়েরা বলে স্বামীর বাড়ির ভাতের বড় দাম। আমি কথা বলবো, কথা সত্য, তবে একটা কথা অ্যাড করতে হবে। যদি আপনার স্বামীর বাড়ির ভাতের দাম এত বেশি মনে হয়, তবে মাথায় রাখবেন বিয়ের পরে স্বামীর বাড়ির ভাতের দাম যে পরিমাণ বেশি, আপনার নিজের বাপের ঘরের ভাতের দাম তার চেয়ে বেশি। বুঝবেন, জাস্ট তালাকটা নিয়ে বাসায় যান, তাহলে বুঝবেন। জাস্ট তালাকটা হোক, বাসায় যান, 3 মাস থাকেন, 4 মাস থাকেন, 5 মাস থাকেন, স্বামী নাই তালাক হয়ে গিয়েছে, তখন বুঝবেন স্বামীর বাড়ি ভাতের দাম বেশি নয়, এখন তো মনে হচ্ছে বাপের বাড়ি ভাতের দামই বেশি হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? একজন তালাকপ্রাপ্ত মেয়ে লিখেছে, যদি একবার সুযোগ পেতাম, একবার চান্স পেতাম, বাপের বাসা ছাড়তাম, আজীবন লাথি খাই, গুতা খাই, অসম্মান খাই, স্বামীর ঘরে বসতাম, স্বামীর ঘরে বাঁচতাম। তালাকপ্রাপ্ত মেয়ের কথা এইটা। অতএব মাথায় রাখতে হবে, যদি স্বামীর অবদান স্বীকার করতে না পারেন,
স্বামী খাওয়াচ্ছে, স্বামী পড়াচ্ছে, যা হোক, একটা বাসায় রাখছে তো, যাই হোক কারেন্ট বিল দিচ্ছে তো, যাই হোক খাওয়াচ্ছে তো, নুন পান্তা ভাত যাই হোক খাওয়াচ্ছে তো, স্যাক্রিফাইস স্বীকার করেন যে স্বামী আপনি যা করছেন এনাফ, ইটস এনাফ ফর মি, আলহামদুলিল্লাহ, উই আর সো হ্যাপি, আমরা খুশি আছি। এই একটা বাক্য স্বামীর মনকে প্রফুল্ল করে দেয়, শান্ত করে দেয়, ঠিক কিনা বলেন সবাই? অতএব স্বামীর অবদানকে স্বীকার করতে হবে। 4 নাম্বার, এটা মাথায় রাখতে হবে যে স্বামীর যে পরিবার, বাবা মা, তার ভাই, তার বোন, সবাইকে রেসপেক্ট দেওয়া, সম্মান করা। এখন অনেক মেয়ে আমাকে কমপ্লেন করে যে হুজুর আমি আমার শ্বশুরকে ভালোবাসি, শাশুড়িকেও ভালোবাসি, কিন্তু তারা আমাকে দেখলেই পরের মতো আচরণ করে, কথাবার্তা খুব খুব ক্রিটিসাইজ করে বলে, বাজে বাজে কথা বলে, আমি তো হজম করতে পারি না। আমি বলি বোন আপনাকে হজম করতেই হবে, হজম আপনাকে করতেই হবে। আচ্ছা একটা কথা ভাবেন তো, আপনার শাশুড়ি আপনার সঙ্গে রান্নাঘরে 2টা বাজে কথা বলেছে, অথবা ঘরে বসেছিলেন 2-1টা কথা বলতে বলতে বাজে কথা হয়ে গিয়েছে, রাগ করে বললেন স্বামীকে তোর ঘর করবো না, ঘর আমি ছাড়লাম। আমার অবাক লাগে সেই মেয়েদেরকে দেখলে যে এই মেয়েরা শাশুড়ি একজন মায়ের মতো। আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন? শাশুড়ি মায়ের মতো, অবশ্যই তার মা এটা। আচ্ছা এই শাশুড়ির সঙ্গে ঝগড়া হইল বলে আপনি ঘর ছাড়লেন, আপনি যে বাসায় গেলেন, আপনি তো মিয়া মায়ের সঙ্গে প্রত্যেক দিন উঠতে বসতে ঝগড়া করেন। হ্যাঁ, মেয়েরা ঝগড়া করে মায়ের সাথে, রান্নাঘরে ঝগড়া, খাইতে বসে ঝগড়া, রুমের মধ্যে ঝগড়া। তার মানে কি একসঙ্গে থাকলে ঝগড়া হয়, স্বাভাবিক, ন্যাচারাল। তো আপনি মায়ের সঙ্গে ঝগড়া করলে সহ্য করতে পারেন কেন? ওইটা আপনার রক্ত। আর শাশুড়ির ঘরে সহ্য করতে পারেন না কেন? ওইটা আপনার রক্ত নয়। এই মাইন্ডসেট চেঞ্জ করেন। শাশুড়িকে একদম নিজের মায়ের মতো দেখবেন। শাশুড়ি ওল্ড জেনারেশন, আপনি নিউ জেনারেশন। আপনার শাশুড়ির চাইতে আপনাকে আরো বেশি স্মার্ট হতে হবে, তবে আপনি সাংসারিক জীবনে সুখী হতে পারবেন, ঠিক কিনা বলেন? অনেক মেয়ে শাশুড়ির জ্বালায় যন্ত্রণায় সংসার ছেড়ে দেয়, কিন্তু তাকে কৌশলী হতে হবে, স্মার্ট হতে হবে, বুঝতে হবে এই বাড়ি হোক আর সেই বাড়ি হোক, উভয় জায়গায় মায়ের সঙ্গে ঝগড়া আছে না নাই? টেক ইট ইজি, মেক ইট ইজি। আপনি আপনার হাজব্যান্ডের সমস্ত রিলেটিভসদেরকে যতটুকু পারা যায় সম্মান করবেন। 5 নাম্বার, সর্বশেষ, এটা বলেই শেষ করতে চাই, যদি আপনি সুখী হতে চান হাজব্যান্ডের সঙ্গে আজীবন, পরকীয়া তো অনেক দূরের কথা, পরপুরুষের নামটাও স্বামীর সামনে উচ্চারণ করা যাবে না। আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন? এটা মাথায় রাখবেন। পুরুষ অসম্মান করলে একটা সময় গিয়ে মাফ করতেও পারে। পুরুষের বাপের সঙ্গে মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বললে পুরুষ ক্ষমা চাইলে একটা পর্যায়ে ক্ষমা করতে পারে, কিন্তু আপনি যদি হাজবেন্ডের সামনে পরকীয়া করে ধরা খান, আপনার নিস্তার নাই, আপনার আর কোনো গতি নাই। বিশ্বাস করেন, এই স্বামী আপনাকে তালাক দিবে, ডিভোর্স দিবে, ছাড়বে, বিচ্ছেদ হবে, এটা 100% গ্যারান্টেড, ঠিক কিনা বলেন? পরকীয়ার কোনো ছাড় নাই, পরকীয়ার কোনো ছাড় নাই। কিন্তু একটা অবাক করা তথ্য দিয়ে শেষ করতে চাই আমাদের আলোচনা আজকে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে হাজব্যান্ড তার ওয়াইফের পরকীয়া মাফ করতে পারে না, কিন্তু ওয়াইফকে আল্লাহ এত ধৈর্য দিয়েছে, এত সবর দিয়েছে যে ওয়াইফ তার হাজব্যান্ডের পরকীয়া ক্ষমা করে আবার সংসার করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। বাস্তবতা বললাম, বাস্তবতা বললাম। ইভেন অনেক ওয়াইফ জানে যে আমার হাজব্যান্ডের অন্য জায়গায় অ্যাফেয়ার আছে, জানে সে সব জানে, কোথায় অ্যাফেয়ার তাও জানে, তার চ্যাটিং আছে তার কাছে, সে জানে আমার হাজব্যান্ড অন্য জায়গায় প্রেম করে আমাকে বাদ দিয়ে, তবুও সে চুপ থাকে। জাস্ট একটাই কারণ সে তার সংসারটা ভাঙতে চায় না, সে তার সংসারটা আজীবন করতে চায়, ঠিক কিনা বলেন? নারী চরিত্রহীন হলে পুরুষ টিকতে পারে না, বাট পুরুষ চরিত্রহীন হলে নারী আজীবন টিকে যায়। নারীর মধ্যে আল্লাহ সে শক্তি দিয়েছে, সে সবর দিয়েছে, সে ধৈর্য দিয়েছে। আল্লাহ প্রত্যেকটা নারীকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। প্রত্যেক নারীকে আল্লাহ তাআলা পরকীয়া মুক্ত জীবন দান করুক, পড়েন সবাই আমিন।